নমস্কার বন্ধুরা, আমি প্রতিমা আবার চলে এলাম আপনাদের সামনে দারুণ স্বাদের এক রেসিপি নিয়ে। আজকে করব মাসকলাইয়ের ডাল দিয়ে লাউয়ের রেসিপি। লাউগুলো এরকম সাইজ করে কেটে নিয়েছি। এখানে আমি হাফ বাটির একটু বেশি মাসকলাইয়ের ডাল নিয়েছি। আর এখানে নিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা আর জিরে আর আদা বেটে। এবার এইদিকে একটা কড়াই নিয়ে নিলাম। প্রথমে আমি মাসকলাইটাকে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। একটু হালকা ভেজে নিলে এর ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে। এটা ঘরে করা মাসকলাইয়ের ডাল ছিল। এমনিতেও এটা রান্না করতে অনেকটা ফ্লেভার থাকে, খেতে দারুণ লাগে। হালকা ভেজে এটাকে তুলে ধুয়ে নিব, ঠান্ডা করে ধুয়ে নিব। আর এইদিকে আমি কড়াইটা চাপা করে আবার বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম জল। জলের মধ্যে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এই লবণ জলে আমি ডালটাকে সিদ্ধ করে নিব। ডাল সিদ্ধ হতে একটু সময় লাগবে। এটাকে আমি ঢাকা দিয়ে সিদ্ধ হতে দিব বেশ কিছু সময়ের জন্যে। আর সকল বন্ধুদেরকেই অনুরোধ জানাচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্যে। এখন গরম পড়ে যাচ্ছে, তাই লাউ দিয়ে হালকা পাতলা করে মাসকলাইয়ের ডালের রেসিপি খেলে কিন্তু শরীর আর মন দুটোটাই ঠান্ডা হবে। আর এইদিকে ডাল সিদ্ধ হতে হতে আমি কিন্তু এখানে আলুর চিপস কিছুটা দিয়ে দিলাম। এটা কিন্তু আলুর চিপস ডালের সঙ্গে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি ঘরে আলু করেছি, সেই আলুরই চিপস দিয়েছি। অবশ্যই একবার সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিব। ডালটাকে এবার একটা ডাল ঘুটনি দিয়ে ঘেটে নিচ্ছি। বেশি ঘাটবো না, অল্প ঘেটে নিলাম। আর কিছুটা আস্তে আস্তেই আছে। ভিডিও স্কিপ করলে সকল বন্ধুদেরই বুঝতে অসুবিধা হবে, তাই সকল বন্ধুদেরকেই বলছি ছোট্ট একটা ভিডিও পুরোটা দেখার অনুরোধ জানালাম। আর এবার আমি লাউ দিয়ে দিলাম। লাউয়ের মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়োটা দিয়ে এবার লাউটাকে আমি সিদ্ধ করে নিব। দেখুন কালারটা কতটা দারুণ চলে এসেছে, খেতেও কিন্তু দারুণ দারুণ লেগেছে। আলুর চিপসের সঙ্গে আমি এই লাউ ডালটা করেছিলাম, আর সঙ্গে ছিল চাটনি। অবশ্যই একবার আমার মতো এভাবে লাউ ডাল চাটনি আর আলুর চিপসের সঙ্গে খেয়ে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লেগেছে আমার বন্ধুদের। দেখুন এখানে 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আর হাফ চা চামচ পাঁচফোড়ন দিয়ে এটাকে ফোড়ন দিলাম। ফোড়নে দিলাম আদা আর জিরে বাটা, বেশি দিব না, অল্প একটু দিয়ে দিলাম। এটা দেওয়ার জন্য এর ফ্লেভারটা কিন্তু দারুণ আসছে। এবার আমি ডালটা অল্প অল্প করে আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। একবারে দিব না, ছিটকে গাতে লাগতে পারে, তাই অল্প অল্প করে আমি ডালগুলো অ্যাড করে দিচ্ছি। সবগুলো ডালই আমি অল্প অল্প করে দিয়ে দিলাম। দেখুন ফোড়নটা দেওয়ার জন্যে এর ফ্লেভারটা কিন্তু দারুণ আসছে। ফোড়নে আমি জিরে বাটা আর আদা বাটা দিয়েছিলাম, আর এখন আমি 1 চা চামচ দিয়ে দিলাম। এটা খুব স্পেশাল একটা মশলা। অবশ্যই মাসকলাইয়ের ডালে আদা আর জিরে বাটাটা দিবেন, খেতে কিন্তু দারুণ লাগবে। এই ডাল লাউয়ের রেসিপি যদি গরম ভাতের সঙ্গে পরিবেশন করা যায়, গরমের দুপুরে খেতে কিন্তু জমে যাবে। গরম পড়ে যাচ্ছে, অবশ্যই ট্রাই করুন। আশা করছি সকল বন্ধুদেরই খুব ভালো লাগবে। ডালটা কিন্তু একটু গোটা গোটায় রেখেছি,
খেতে খুব ভালো লাগবে। একটু লবণ কম ছিল, তাই আমি লবণটা অ্যাড করে দিলাম। এতটা সময় ধরে আমার সঙ্গে থাকার জন্য সকল বন্ধুদেরকেই অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানাই। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আবার পরবর্তী নতুন নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।